হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইচ্ছে ডানা। তো গাইজ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। এই গরমে যেমন থাকা যায় আর কি, প্রচণ্ড গরম পড়েছে, গরম নিয়ে কিছু বলার নেই। আর এই গরমের মধ্যেও কিন্তু বাঙালিদের অনুষ্ঠান বন্ধ নেই। তো যাই হোক, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আর আমার শ্বশুরবাড়িতে প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়াতে কীর্তন হয়। তো যাই হোক, এবছরও রীতিমতন তাই হয়েছে, রাধা গোবিন্দের ইচ্ছায়। তো দেখতেই পাচ্ছ আমার ননদের ছেলে কেমন বদমাইশি করছে। তো যাই হোক, ভিডিওটা ছাড়তে লেট হয়ে গেছে সেই অক্ষয় তৃতীয়া, আর এখন ছাড়ছি ভিডিওটা। আর অনেক দিন বাড়িতে এডিটিং না করার ফলে ভীষণ অসুবিধা হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি এখানে স্ত্রী করছি, আর বাড়ির বউ বলে তো অনেক কাজ। তো যাই হোক, আমার ননদও রয়েছে সাথে। আর এবছর আমি যেহেতু নতুন, কিছুই জানি না, আমার ননদ প্রচুর হেল্প করেছে আমাকে সব জিনিস বোঝাতে। আর এগুলো আমার ননদেরই সব সাজানো জিনিস। এখানে সব সিধে সাজিয়েছে, এখানে চাল, ডাল, মশলা, আলু, পটল সব কিছু এখানে রাখা আছে। এটা ঠাকুরের ওখানে দেওয়া হয়। আর এই যে বলতে বলতে আমার স্ত্রীটাও রেডি হয়ে গেছে। আর স্ত্রী তো করাই আমি এক্সপার্ট, আমি বাড়িতেও করতাম, তোমরা দেখেছো শ্বশুর বাড়িতেও। সেই বন্ধুরা, জোগাড় করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিলো, সেই কারণে আমি আর এন্ড করতে পারিনি। তো তার জন্যে আমি তারপরের দিন সকাল সকাল উঠে এখানে দেখতেই পাচ্ছ ভিডিও শুরু করে দিয়েছি। আর মা এখানে ভোগ করছে ভগবানের। আর আমি পুজোর নিয়মটা তোমাদেরকে একটু বলে দিই যে অক্ষয় তৃতীয়া আমাদের বাড়ি কীর্তন হয় বলে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় তা কিন্তু না। আগের দিন আমাদের ঘট বসে, আর অক্ষয় তৃতীয়ার দিনকে সারাদিন আমাদের নাম কীর্তন চলে, আর তার পরের দিন আমাদের মালসা ভোগ হয়, নিয়ম ভঙ্গ। তো যাই হোক, আমাদের স্টেজ এখনো সাজানো কমপ্লিট হয়নি, কারণ আমাদের বিকেলে ঘট বসবে, সেই কারণে অতটা তাড়াহুড়ো ছিল না, আস্তে আস্তে সব কিছু করা হচ্ছিল। আর এখানে যেহেতু 6টা গোপাল বসবে, একটা দুটো না 6টা গোপাল বসবে, ওই জন্য জায়গাটা অনেকটাই বড় আর খুব সুন্দর লাগছিল সাজানোর পরে, তোমরা আশা করি দেখতে পাবে। তো দেখো, এখানে পুরোপুরি সাজানো হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির রাধা গোবিন্দের পিকচার। এই পিকচারটাতে প্রত্যেক বছর পুজো হয়। আর এই যে দেখো, এই যে গোপালটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মার গোপাল। আমার মা নতুন এই গোপালটা নিয়েছে। আমি গোপীকে নিয়ে চলে আসার পর আমার মার জায়গাটা খুব ফাঁকা হয়ে গেছিলো, সিংহাসনটা, সেই কারণে এটা আমার মা নতুন নিয়েছে। তো যাই হোক, এই যে আমাদের গোপী, তোমরা অবশ্যই একে চেনো, এটা হচ্ছে পুরনো বন্ধু তোমাদের। দেখতেই পাচ্ছ যে শুধু গোপী নেই, এখানে আরো অনেক সদস্য আছে ছোট ছোট। তো এইটা হচ্ছে আমার বিয়েতে পাওয়া, আর এটা হচ্ছে আমার নিজস্ব কেনা, আর এটা হচ্ছে আমার বিয়েতে পাওয়া। তো আমি মোট 2টো গোপাল পেয়েছি, আর এই গোপালটা হচ্ছে আমার ননদের গোপাল। আর দেখতেই পাচ্ছ যে ঠাকুর মশাই সব জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে। আর ইনি হচ্ছে একদিক থেকে আমার দাদু হয়, আবার একদিক থেকে আমার জ্যাঠা হয়, যেহেতু আমার বাড়ির পাশেই ওনার বাড়ি, সেই কারণে। আর আমার শ্বশুরবাড়ি কীর্তনের সময় ইনি গোসাই হিসাবে পুজো করে। তো যাই হোক, এই যে ছবি দুটো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুপ্রভাতের দাদু আর ঠাম্মা। তো যাই হোক, আমাদের মোটামুটি জোগাড় হয়ে গিয়েছে। আর তারপর আমরা চলে গিয়েছিলাম যে যা সাজগোজে। আর এই দিনকে হচ্ছে অঞ্জলি দেওয়া হয়। আর আমি এবছর প্রথম, যেহেতু আমি ওদের সাথে দেবো, মা, বাপি, আমি আর সুপ্রভাত, 4 জন আমরা একসাথে অঞ্জলি দিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমার লুকটা কেমন লাগছে বলবে। আর তারপর সিনুদি সে এসেছিলো, তারপর যা হয়েছে সেটা তোমরা শুনেই নাও যে ওরা কি বললো না বললো। বল, আমরা খাচ্ছি, এটাই আমাদের। আচ্ছা, তোদের তো ভালো অবস্থা, শরীর সুস্থ আছে তো? এমনি সুন্দর একটু দাঁড়া। বা, খুব সুন্দর। তুমিও দাঁড়াও, তুমিও দাঁড়াও। বোঝা হলো প্রেমের বাইরে চলে যাবে, প্রেমের বাইরে চলে যাবে। পারফেক্ট আছে, সুন্দর। তো যাই হোক, তোমরা দেখতেই পেলে যে সিনুরা এলো কিছুক্ষণের জন্য, আর তারপরে চলে গিয়েছিল। তার কারণ সিনুদের বাড়ি তার পরের দিন অক্ষয় তৃতীয়ার পুজো ছিল, আর সেই কারণে ও আর বেশিক্ষণ থাকতে পারেনি, ও চলে গিয়েছে। তো এখানে দেখো, আমরা 4 জন সবাই মিলে অঞ্জলির জন্য প্রস্তুত হয়ে পড়েছি, আর অঞ্জলি দিচ্ছিও, কারণ অঞ্জলির টাইমটা চলে যাচ্ছিলো, সেই কারণে তাড়াতাড়ি আমরা বসে পড়লাম। আর তারপরে আমরা অঞ্জলি দিয়ে চেঞ্জ করে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তার কারণ সিনুদিশা চলে যাওয়ার পর আমার খুবই অসুবিধা হচ্ছিলো একা হাতে সব কিছু করতে, আর ভালোও লাগছিলো সারাদিন উপোস করার পর করতে ভিডিওটা। তো যাই হোক, হাফ মজা থেকে এন্ড করে দিলাম। দেখতেই পাচ্ছ যে পিছনে কীর্তনের দলরা কীর্তন করছে, আর সেই কীর্তনের আওয়াজে আমরা মন্ত্রগুলো ঠিকঠাক শুনতে পাচ্ছিলাম না যে দাদু কি মন্ত্র বলছে। তো যাই হোক, যেটুকুনি শুনতে পেরেছি সেটুকুনি বলেছি, তো বেশি বক বক করবো না। আর সেদিনকে অনেকটা রাতও হয়ে গিয়েছিল আমাদের সব পুজো সারতে সারতে।
তো যাই হোক তারপরের দিন আমাদের সকাল সকালে উঠতে হবে, কারণ ভোর 5টা থেকে গানের দল আবার উঠবে। আর সেদিনকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, সারাদিন নাম কীর্তন চলবে, তো সেই কারণে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আর আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর অক্ষয় তৃতীয়ার ভিডিওটা তোমাদের কাছে আসতে চলেছে খুব শিগগিরই। এছাড়াও আরও অনেক ভিডিও আছে, জামাই ষষ্ঠীর ভিডিও, এবছর প্রথম আমাদের জামাই ষষ্ঠী, তো সেই কারণেই বলছি যে জামাই ষষ্ঠীর ভিডিও আছে, অন্নভোগের ভিডিও আছে। তাই বললাম যে বাঙালিতে যতই গরম পড়ুক ভিডিওর কিন্তু শেষ নেই, আর অনুষ্ঠানেরও কিন্তু শেষ নেই। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।